লোনের টাকা যদি পরিশোধ না করেন এই বাড়ি কিন্তু নিলামি উঠবে। কি বলেন এইসব? ঠিকই বলতেছি। আপনার ছেলে টাকা পয়সা দেয় না? টাকা পয়সা দিব করতে যাওয়ার পর থেকেই তো আমার লাগে যোগাযোগ করে না, ফোন দিলে ফোন ধরে না। আজকে কয়েকদিন যাবত আমার নাম্বার ব্লক লিস্টে ফেলাই রাখছে। কি বলেন এইসব? আর লোনের টাকা যদি আপনি পরিশোধ না করেন এই বাড়ি আপনি ধরে রাখতে পারবেন না। কি করবো আমি বুঝতে পারতাছি না। আন্টি, আপনি একটা কাজ করেন, আপনার ছেলের নাম্বারে একটা ফোন লাগান, আমি একটু কথা বলি। নাম্বার তো বললাম না, ব্লক লিস্টে ফেলাই রাখছে, ফোন তো ঢুকে না। দেখেন না আবার চেষ্টা করে। ওই টাকা পাঠাই দিছি, চেক করো। দাঁড়া দাঁড়া, আইছে তো একটা মেসেজ আইছে। আচ্ছা, এখন ওই 1 কোটি টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। 1 কোটি টাকা না, তোর জুতা দিয়ে বাইরে আমু শয়তানের বাচ্চা। আমারে 9 বুঝাই এই বাইরে বিক্রি কইরা তুই বিদেশে গেছস গা। পড়ালেখার কথা কই, ওইখানে যাইয়া কোনো খোঁজ খবর নাই, বাইরে একটা ফোন দাস না। হ্যাঁ, ফোন দাস না কি হইছে? আমার আল্লাহ আছে আর আমি কোনো লটারি মটারি পাই নাই। তুই যে 20 লাখ টাকা দিছস ওইটা লোনের টাকা, ওই লোনের টাকা আমি দিয়া দিমু। তোর কারণে আমার বাড়ি নিলাম উঠতেছিল। আর শোন, আজকাল পরে তুই আমার ফোন দিবি না, মার পরিচয় দিবি না। আমি মনে করবো আমার পোলা মরে গেছে, তুই মনে করবি তোর মায়ও মরে গেছে গা। তুই কোনোদিন বাংলাদেশে আবি না, তুই ওই জায়গায় থাকবি, ওই জায়গায় সেটেল হবি, ওই জায়গায় একটা মাইদিকে বিয়ে করে লইস। কি কইতেছো আম্মা? আমার 20 লাখ? কি আবার এলো এই অসময়? শান্তি মতো একটু কাজও করতে পারি না। কি রে তুই? হ্যাঁ আমি। আজকে তো তাড়াতাড়ি চলে এলি, শরীর ভালো না বাবা? না, শরীর ঠিক আছে। তাইলে এমনি মা শোনো, আমি ওই অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাব। অস্ট্রেলিয়া যাবি মানে? হ্যাঁ, ওই আমার লগে যে বন্ধু বান্ধব আছে এরা সবাই অস্ট্রেলিয়া পড়াশোনা করবো, আমিও আগে লোক অস্ট্রেলিয়া পড়াশোনা করতে যাবো। ও অস্ট্রেলিয়া যাবি? হ্যাঁ। ওইখানে পড়াশোনা করতে কত টাকা লাগে? খুব বেশি না, এই 15-16 লাখ। 15-16 লাখ? এত টাকা কই পাম বাপ? এত টাকা কই পাবে এটা তোমার শোনার দরকার নাই। আমার লাগবো, আমি ওই দেশে পড়াশোনা করবো। এত টাকা তোমার কাছে নাই? নাই তো কি হইছে, বাড়িটা বন্ধক রাখো। তাহলে আমি কই থাকবো? তুমি এই বাসায় থাকবা, আমি ওখানে পড়াশোনা করব, পড়াশোনার পাশাপাশি চাকরি করব। আমি তোমার লোনের টাকা পরিশোধ করে দিব। অস্ট্রেলিয়া যাওয়ান লাগতো না, এখানেই থাক, এখানেই পড়াশোনা কর। বেশি কথা কইবা না আম্মা, কালকে আমি ব্যাংকে যাবো বাড়ি বন্ধক রাখার লিগে। শোনস না? কোনো শোনা শুনি নাই। একবার ভাইবা দেখ, এটা তোর বাপের স্মৃতি। শান্তি মতো একটু কাজও করতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারা আপনারা? ব্যাংক থেকে আসছি। ভিতরে আসুন। থ্যাংক ইউ। বসুন। জি, কি বিষয়ে আসছেন? লোনের বিষয়, ওই যে আপনার ছেলে লোন চাইছে, আমরা কাগজপত্র সব কমপ্লিট করছি। কি বলেন এইসব? ঠিক আছে, আপনারা বসেন, আমি আসতেছি। জি, বসো। কি রে, তুই লোনের বিষয়ে সব কিছু কমপ্লিট করে ফেলাইছিস? আমি তো কিছুই জানি না। হ্যাঁ আম্মা, আমি অস্ট্রেলিয়া লেখাপড়া করবো, এই জন্য করে ফেলাইছি। তুই অস্ট্রেলিয়ার ভুট্টা মাথা দিয়ে নামা। এই দেশে কত মানুষ পড়াশোনা করে না, কত বড় বড় অফিসার হয় না। আম্মা, এই দেশের পড়াশোনা হইব না, আমার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে হইব। আর শোনো, 20 লাখ টাকা আমি ব্যাংক থেকে লোন করতেছি, ওই টাকা তোমার পরিশোধ করতে হইব না, আমি করবো। কত নিতেছস? 20 লাখ। শোন না বাবা, শোন আমার কথা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। ওই আপনার কাগজপত্রগুলো সব কমপ্লিট করে নিয়ে আসছি, শুধু একটা সাইন লাগবে। আম্মা দাও, সাইন দাও। বিষয়টা একটু ভাবলে ভালো হইতো না? ধুর আম্মা, তুমিও তো ভয় পাও কে, আমি আছি না, দাও সাইন দাও। আন্টি, এইখানে আসেন, এখানে বসে একটু কাগজগুলো দেখে একটু সাইন করে দেন। আরে যাও না তাড়াতাড়ি। আসেন, বসেন। দাও আন্টির কাছে কলমটা দাও, আর কোথায় কোথায় সাইন লাগবে দেখায় দাও। জি, এই যে এইখানে একটা দেন, এইখানে একটা দেন, এইখানে একটা দেন। হয়েছে। তাহলে আমরা আসি, কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। চা খাই যান। না, আমরা একটু ব্যস্ত আছি, আরেকদিন আসবো, আরেকদিন খাবো। ঠিক আছে নাসির সাহেব, আসি তাহলে। কিছুক্ষণের ভিতরে আপনার আম্মার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। চা খাই যান। না আন্টি, আজকে খাবো না, আরেকদিন খাবো। আসি তাহলে। আসসালামু আলাইকুম। আসো। বাবারে, এত টাকা লোন নিছস, লোন যদি ঠিক সময়ের মতো পরিশোধ না করতে পারছি, বাড়ি তো নিয়ে যাইব। মা, তুমি এগুলো নিয়ে কোনো টেনশন নিয়ে না তো, আমি আছি, পরে দেখবো। আর আমি একটু অ্যাম্বাসিতে গেলাম, থাকো তুমি।
কই আম্মা, জলদি আসো। হয়েছে? দোয়া একটু। সাবধানে যাইস, হ্যাঁ? আচ্ছা। আর পৌঁছে ফোন দিস। হ্যাঁ, ফোন দিব। আর এই যে এই বাড়ির লোনের কথা মাথায় রাখিস। এটা নিয়ে টেনশন করো না, আমি লোন পরিশোধ করবো। তারপরও যদি ঠিক সময় পরিশোধ না করস, বেড়াটা তুই বাড়ি লয়ে যাইব গা। এটা নিয়ে তোমার এত ভাবতে হইব না। ওই তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করো, নিজের দিকে খেয়াল রেখো। আর আমি পৌঁছা ফোন দিব। শরীরের যত্ন নিস, হ্যাঁ? আচ্ছা আম্মা। যা, সাবধানে যাইস। দেখতে শুনে পথ চলিস। আচ্ছা ঠিক আছে। যা। কে আসলো? আরে ভাবি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, হঠাৎ করে আপনি? একটু আসছেন, একটু দরকার ছিল। বসেন। কি দরকার ভাবি? ওই একটু সয়াবিন তেল দেন, তরকারি রান। আর কইেন না ভাবি, কতদিন ধরে ঘরে বাজার নাই, আমি তো না খাইয়ে থাকি। পোলারা যে গেছে যা পর্যন্তই, আর কোনো খোঁজ খবর নেই। কি কন, মানুষের বিদেশের বাড়ি গেলে তো একটু খোঁজ খবর লন লাগে। পোলারা ফোন দেয় না, আর টাকা পয়সা তো পাঠাই না, খুব কষ্ট হয় চলতে। আর আমি যদি ফোন দিই, ফোন ধরে না। কি কন, ফোন ধরা না? কোনো সমস্যার মধ্যে আসছেনি? কেমনে কমু কন? সমস্যা থাকলে তো একটু ফোন দিয়ে জানাবো যে মা আমি সমস্যাতে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাবে আমি যাই। আইসেন আবার, হ্যাঁ? আচ্ছা, আপনি ভালো থাকেন। আইসেন আবার ভাবি, হ্যাঁ? আচ্ছা, আপনি যান। আচ্ছা। পুরাটা চিন্তায় আর ভাল লাগে না, কি করে না করে আল্লাহই জানে। আসতাছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কয়েকদিন ফোন দিতেছি, ফোন ধরেন না। ফোন ধরমু কেমনে বাবা, মন দিলি ভালো না। লোন আনছেন 1.5 বছর হয়েছে। লোনের টাকা যদি পরিশোধ না করেন, এই বাড়ি কিন্তু নিলামি উঠবে। কি বলেন এইসব? ঠিকই বলতেছি। আপনার ছেলে টাকা পয়সা দেয় না? টাকা পয়সা দিব করতে যাওয়ার পর থেকেই তো আমার লাগে যোগাযোগ করে না, ফোন দিলে ফোন ধরে না। আজকে কয়েকদিন যাবত আমার নাম্বার ব্লক লিস্টে ফেলাই রাখছে। কি বলেন এইসব? আর লোনের টাকা যদি আপনি পরিশোধ না করেন, এই বাড়ি আপনি ধরে রাখতে পারবেন না। কি করবো আমি বুঝতে পারতাছি না। আন্টি, আপনি একটা কাজ করেন, আপনার ছেলের নাম্বারে একটা ফোন লাগান, আমি একটু কথা বলি। নাম্বার তো বললাম না, ব্লক লিস্টে ফেলাই রাখছে, ফোন তো ঢুকে না। দেখেন না আবার চেষ্টা করে। ঠিক আছে, বসো তোমরা। ঠিক আছে। এই নাও। ধরলে আমার কাছে একটু দিও, হ্যাঁ? নাম্বার তো ব্লক মেরে রাখছে। হ্যাঁ। ঠিক আছে, আমার নাম্বার দিয়ে ফোন দিচ্ছি। এটা আবার এই সময় ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। নাসির সাহেব বলছিলেন? জি বলছিলাম। শুনেন, আপনার আম্মা 1 কোটি টাকার লটারি পাইছে। কি 1 কোটি টাকা? আপনি কি শিওর বলতেছেন? হ্যাঁ, আমি শিওর বলতেছি। ওই তাহলে টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দেন। টাকা ট্রান্সফার করতে গেলে অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স থাকতে হয়। আপনার আম্মার অ্যাকাউন্টে তো কোনো ব্যালেন্সই নাই। ও আচ্ছা আচ্ছা, তা কত টাকার মতো ব্যালেন্স রাখতে হবে অ্যাকাউন্টে? এই 20-22 লাখ টাকার মতো। 20-22 লাখ টাকা? আপনি অ্যাকাউন্টে টাকাটা ব্যালেন্স করেন, আমি 1 কোটি টাকা ট্রান্সফার করতেছি। আচ্ছা, আমার কাছে তো 40-42 লাখ টাকা আছে। 20 লাখ টাকা যদি দেই আর 1 কোটি টাকা যদি পাই, তাহলে তো আমি এখানে সেটেল হয়ে যেতে পারবো। আচ্ছা শোনেন, আমি কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছি। যত দ্রুত করবেন, আমি আপনার আম্মার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি টাকা জমা দেওয়ার ব্যবস্থা করতেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুনেন আন্টি, আমি যেভাবে কথা বললাম, আপনার ছেলের সাথে আপনি এইভাবেই কথা বলবেন, ঠিক আছে? শালার 1 কোটি টাকা, লাকি চান্স। আচ্ছা, আমার একটা কল দিই। কি আবার ফোন দিল? হ্যালো। হ্যালো আম্মা, কেমন আছো? কি রে, তুই এতদিন পর কোথা থেকে ফোন দিলি? আরে কই থেকে দেই তুমি বললে 1 কোটি টাকা লটারি পাইছো। হ, পাইছি তো। লটারি কাটবে আমারে কইবা না? তোরে কোন থেকে কমু, তোর তো কোনো খবর নাই। আমার নাম্বারটাও বেলাক সে থুয়ে দিছস। 20 টাকা দিয়ে একটা লটারি কাটছিলাম, 1 কোটি টাকা পাইছি। 1 কোটি টাকা? হ। আচ্ছা আম্মা, আমি তোমার অ্যাকাউন্টে 20 লাখ পাঠাইতেছি, আর টাকা তোমার দ্বারা আসলে সব টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবা।
আচ্ছা সব দিয়ে দিমু না, আমি কিছু রাহি? না না, তোমার রাখার লাগতো না, সব দিয়ে দিও। ঠিক আছে দিমুনে, সবই দিয়ে দিমুনে। আচ্ছা ঠিক আছে। তা রাখ। আচ্ছা। পোলাই কইছে সব টাকা দিয়ে দিতে। বলতেন হ্যাঁ সব দিয়ে দিব। কইছি সবই দিয়ে দেবো, 1 টাকাও রাখতাম না আমি। কেডা আবার পোলাই? হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো আম্মা, ওই টাকা পাঠাই দিছি, চেক করো। দাঁড়া দাঁড়া। আইছে তো, একটা মেসেজ আইছে। আচ্ছা এখন ওই 1 কোটি টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। 1 কোটি টাকা না, তোর জুতা দিয়ে বাইরামু শয়তানের বাচ্চা। আমারে 9 সাই বুঝাই এই বাইরে বিক্রি কইরা তুই বিদেশে গেছস গা। পড়ালেখার কথা কই, ওইখানে যাইয়া কোনো খোঁজ খবর নাই। মায়ের একটা ফোন দাস না, হ্যাঁ? ফোন দাস না কি হইছে? আমার আল্লাহ আছে আর আমি কোনো লটারি মটারি পাই নাই। তুই যে 20 লাখ টাকা দিছস, ওইটা লোনের টাকা। ওই লোনের টাকা আমি দিয়া দিমু। তোর কারণে আমার বাড়ি নিলামে উঠতেছিল। আর শোন, আজকাল পরে তুই আমার ফোন দিবি না, মার পরিচয় দিবি না। আমি মনে করবো আমার পোলা মরে গেছে, তুই মনে করবি তোর মায়ও মরে গেছে গা। তুই কোনোদিন বাংলাদেশে আবি না, তুই ওই জায়গায় থাকবি, ওই জায়গায় সেটেল হবি, ওই জায়গায় একটা মাইয়া দিকে বিয়ে করে লইস। কি কইতেছো আম্মা? আমার 20 লাখ? তোর 20 লাখ, 20 লাখ তোর পিঠের উপরে দিয়ে দিমু। আম্মা তুমি কিন্তু আমার লগে চিট করতেছো, এটা কিন্তু ঠিক না। সিট আমি করছি, সিট তুই আমার লগে করছস। তুই ফোন রাখ। আর তুই এতদিন আমার ব্লক দিছস না, আজকের পর থেকে আমি তোরে ব্লক দিয়ে রাখমু। আম্মা আম্মা রাখ, তুই ফোন রাখ। নাম্বারটাকে ব্ল্যাক লিস্ট করে লই। আম্মা, হায় হায়, আম্মা এত বড় গেম কেমনে বুঝলো? বুঝলাম না, 20 লাখ টাকা এমনি ধরা খামো আমি? আমি তো আমার পথের ভিখারি হয়ে যাবো। এখন কি করি আমি তো? শোনেন, ওই আপনাকে টাকাটা অ্যাকাউন্ট থেকে কাইটে লয়ে যান। আর আপনারে ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকেন, আসি। হ্যাঁ শরীরের যত্ন নেন। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। শয়তানের বাচ্চা, মাল লগে চালাকি না? মায়ের রাস্তার ভিখারি বানাই দিয়া তুমি অস্ট্রেলিয়া যে অট্টলিকায় থাকো, থাকাইতাছি।